নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে সমুদ্রের বাটা মাছ কষা। আর এই জন্য দেখো বড় সাইজের একটা বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 800 গ্রাম একটা বাটা মাছ রয়েছে। আর এই মাছটা কিন্তু প্রথমেই কেটে খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি মাছটা কিন্তু কেটে খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্য। আর হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে। তো এই মাছের জন্য মশলা হিসাবে নিয়ে নিতে হবে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিতে হবে আদা কুচি আর ছোট সাইজের একটা রসুন কুচি। আর আদা রসুন এবং লঙ্কাটা একসাথে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এদিকে মাছটা ভাজার জন্য মাছের গায়ে লাগিয়ে নিতে হবে নুন এবং হলুদ। তো নুন এবং হলুদটা আমি দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে কিন্তু হাতের সাহায্য খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে নুন এবং হলুদটা খুব সুন্দর করে মাখে। নুন হলুদ মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিতে হবে। উনানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে তেলটাও গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিতে হবে। আর মাছটা দেওয়ার পরে এর এক পিঠটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টেও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। দু পিঠটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন কিন্তু একটা পাত্রে তুলে নিতে হবে। তো আমি একটা গামলায় তুলে নিয়েছি। আর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হবে। তো এই তেলে প্রথমেই দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে। জিরেটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারো। আদা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা গন্ধ যতক্ষণে ছেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। যখনই কাঁচা গন্ধটা একটু ছেড়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ একটু নেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়ার পরে এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য জল। তো আমি এখানে যে মিক্সিতে মশলাটা করেছিলাম ওই মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে। মশলাটা কষাতে কষাতে যখনই দেখবে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে মাছটা কষা করার জন্য এখানে দিয়ে দিতে হবে জল। যেহেতু মাছটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল এবং মশলাটাও সুন্দর কষানো হয়েছিল, এখানে বেশি জল ব্যবহার করা যাবে না। এখানে আমি মগের 1 মগ জল ব্যবহার করেছি। এবারে কিন্তু এই জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যখন টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিতে হবে। আর হ্যাঁ, মাছের ঝোলটা যখন ফোটাবে তখন কিন্তু গ্যাসের পাওয়ারটা হাই রাখতে হবে। আর আমি কিন্তু গ্যাসের পাওয়ারটা হাই রেখে মাছের ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা যখন দেখবে যে এরকম টেনে টেনে আসছে ঠিক তখনই কিন্তু হালকা হাতে একটু বারে বারে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাছটা নিচ থেকে লেগে যেতে পারে। আর মাছের ঝোলটা যখনই দেখবে একদম গায়ে গায়ে লেগে এসছে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে আমি মাঝারি বাটির 1 বাটি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করছি, তোমাদের কাছে ধনেপাতা না থাকলে গরম মশলাও ব্যবহার করতে পারো। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের গায়ে লেগে যায়। আর দেখো মাছের ঝোলটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট নাড়ার পরে আমি নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইভাবে দেখো একদম ঝোলটা টানিয়ে কিন্তু মাছটা একদম কষা কষা খুব সুন্দর হয়েছে।
রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পুকুরের বাটা মাছ কিন্তু অনেকেই খাও। তো নদীর বাটা মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।